যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি উড়োজাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর বিমানটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। আর এই বিষয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া আফরিন। আফরিন, হতাহত নিয়ে সর্বশেষ কি তথ্য আছে এবং উদ্ধার অভিযানের বিষয়ে কি জানা গেছে? 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শাজমিন, প্রথমেই জানিয়ে রাখি যে এই আমেরিকান এয়ারলাইন্সের যে বিমানটি, যাত্রীবাহী বিমানটি সামরিক বাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে সংঘর্ষের পর বিধ্বস্ত হয়েছে। দুটি যানই বিধ্বস্ত হয়েছে। এটি কিন্তু 4 ঘন্টার বেশি পেরিয়ে গেছে এবং উদ্ধার কাজ এখনও চলছে। এ পর্যন্ত আমরা সবশেষ যতটুকু জানি 18টি মরদেহ উদ্ধারের পরে আর কোনো মরদেহর ব্যাপারে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো আপডেট আসেনি। তবে জীবিত কাউকে এই 4 ঘন্টা এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি এবং সবশেষ তথ্য যেটা বলছে সিএনএন যে আসলে জীবিত কাউকে উদ্ধারের যে সম্ভাবনা তা ক্ষীণ হয়ে আসছে। ধারণা করা হচ্ছে যে এই প্লেনের যে 64 জন আরোহী ছিলেন এবং হেলিকপ্টারের যে 3 জন সেনা সদস্য ছিলেন তারা সবাই নিহত হয়েছেন। তবে এখনো পর্যন্ত সবার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে যেই নদীতে এই বিমান এবং হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, এই নদীর পানি কিন্তু এ সময় তীব্র ঠান্ডা থাকে। বিধ্বস্ত ছাড়াও এই ঠান্ডা পানিতেও কিন্তু হতাহতের ঘটনা ঘটতে পারে। এছাড়া এফবিআই এরই মধ্যে জানিয়েছে যে তারা প্রাথমিক পর্যায়ে তদন্ত শুরু করেছে এবং এর পরবর্তীতেও এই দুর্ঘটনার কারণ জানতেও তারা তদন্তে সহায়তা করবে। এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই পুরো পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে। তিনি পর্যবেক্ষণ করছেন, তিনি নিহতদের প্রতি শোক জানিয়েছেন এবং আমরা যদি বলি ওয়াশিংটন ডিসি বলেন বা প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেন, হোয়াইট হাউস বলেন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে আপনারা এই যাত্রীদের জন্য দোয়া করেন। তাদের আশঙ্কা যে এই যাত্রীদের কেউই আসলে বেঁচে নেই। আরেকটি জিনিস, এই রিগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কার্যক্রম আগামী শুক্রবার সন্ধ্যা পর্যন্ত, শুক্রবার সকাল পর্যন্ত স্থানীয় সময় এই কার্যক্রম বন্ধ রাখা হবে। এটি আরেকটি ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই বিমানবন্দরের কার্যক্রম ডাইভার্ট করা হয়েছে, যে বিমানগুলো এখানে অবতরণের কথা ছিল। উড়োজাহাজের সাথে তো সামরিক একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে, তাদের 3 জনের কোনো কিছু জানা গেছে কিনা এবং যারা মারা গেছেন তাদের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা গেছে কিনা? শাজমিন, এটি একটি প্রশিক্ষণরত হেলিকপ্টার ছিল, ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টার। এবং হেলিকপ্টার বিধ্বস্ত কিন্তু সাধারণত এরকম যখন বিশেষ করে একটি প্লেনের সাথে সংঘর্ষ হয় তো ধারণা করা যায় যে হেলিকপ্টারের আসলে কেউ বেঁচে নেই এবং 3 জনই ছিলেন সামরিক বাহিনীর সেনা সদস্য। এই ব্যাপারে কর্তৃপক্ষ কোনো ব্রিফিং দিয়েছে কিনা? ব্রিফিং এই মুহূর্তে চলছে শাজমিন। আমরা এর পরবর্তী বুলেটিনে ব্রিফিংয়ে কি বিস্তারিত জানানো হয়, দুর্ঘটনাটি কেন হলো, কারণ প্রত্যক্ষদর্শীদের নেওয়া একটি ভিডিওতে আমরা যেটা দেখেছি যে রানওয়ের খুব কাছাকাছি চলে আসার পরে কিন্তু এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। এটা কেন হলো, কোনো অবহেলাজনিত কোনো কারণ আছে কিনা, এই জিনিসগুলো আসলে ব্রিফিংটি এখনও চলছে। ব্রিফিংটি শেষ হলে আমরা বলতে পারবো। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সাদিয়া আফরিন।